বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হাত সুচ আর সুতো দিয়ে আমি হেম সেলাই করা দেখাবো। হেম সেলাই বলতে হচ্ছে এই সেলাইগুলো এই যে ব্লাউজের গলাতে থাকে, হাতে থাকে, চুড়িদারের গলাতে দেওয়া থাকে, হাতেও দেওয়া থাকে। যদি বা এখন হেম সেলাইয়ের ব্যবহারটাও খুব কমে গেছে। এই যে আমি একটা রেডিমেড ব্লাউজ নিয়েছি, রেডিমেড ব্লাউজ ব্যবহার করার কিছুদিন পর থেকে সেলাইটা এরকম হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। আমি এই হেম সেলাইটাকে দেখাবো নতুন করে। এটা রান সেলাইয়ের মধ্য দিয়ে। রান সেলাই হচ্ছে কাঁথা সেলাই। তো কাঁথা সেলাইটা একটু কায়দা করে করতে হয়, তবে এই জায়গাটা সুন্দর হয়। তাহলে চলে যাই আমরা সূচে সুতো ভরতে। এই সূচ আমি সুতো ভরলাম, সুতো ভরে নিয়ে এই যে আমি সুতো রেডি করে নিলাম। এবার চলে আসছি, আমার হাতে তৈরি করা একটা ব্লাউজ আছে। এই ব্লাউজের গলাতে আমি রান সেলাইটা দেবো। একটু ভালো করে খেয়াল করে, একটু বাড়িয়ে রেখেছিলাম, এটাকে এইভাবে রেখে এভাবে করে মুড়ে দিয়ে এবার সেলাই স্টার্ট করছি। আমি শেষে একটা গিট নিয়ে নিয়েছি। গিট নিয়ে প্রথমে এরকম করে নিলাম, শুধু এই ব্লাউজটাতে নিইনি, এমনি নিয়েছি। এখানে দেখো গিটটার এই ভেতরে রেখে দিয়েছি, এটা ব্লাউজের বাইরে থেকে দেখা যাবে না। তারপর এটাকে এভাবে সেলাই করছি। আমি এটার জন্য যে সূচটা নিয়েছি সেটা হচ্ছে সোনামুখী সূচ নিয়েছি। এই সূচটা খুব পাতলা হয়, সেলাইটাও খুব ভালো হয়। এবার দেখো, এই কাঁথা স্টিচেরই সেলাই, কিন্তু আমি এই উল্টো দিকটাতে একটু বেশি করে নিব, বেশি দূর পর্যন্ত, আর সোজা দিকে অল্প। আমি সোজা দিকটা পরে দেখাবো তোমাদের। এই যে একটু দূর দূর এই যে গ্যাপ থাকবে, এতটা গ্যাপ, এই গ্যাপে এই করে আমি নিচ্ছি। তোমরা বুঝতে পারছো যে আমি একটু দূরে, এই যে দেখো কতটা গ্যাপ আছে। এই গ্যাপ এইভাবেই থাকবে, এই গ্যাপ এইরকম থাকবে। এটা হচ্ছে কাঁথা সেলাই। কাঁথা সেলাই কি সমান সমান থাকে সামনে পেছনে দুই দিকে, কিন্তু আমরা এখানে কম বেশি করে নিব। পেছন দিকটা বেশি থাকবে, এই যে দেখা যাবে সুতোগুলো, সামনের দিকটা অন্যরকম হবে। এই যে দেখো সামনের দিকে, তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো না, খুব অল্প কিন্তু আমি নিয়েছি। এই দাগগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমি অল্প অল্প করে নিয়েছি। এই সেলাই নষ্টও হবে না, এটা বারবার ব্যবহার করার ফলেও ব্লাউজটার গলাটা এরকমই থাকবে। ওই সেলাইগুলোর মতো, হেম সেলাইয়ের মতো এটা সরে যাবে না। তাহলে দেখতেও জিনিসটা সুন্দর লাগবে এবং বারবার ব্যবহার করতেও ভালো লাগবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই রান সেলাই, হেম সেলাইয়ের জায়গায় রান সেলাই কিভাবে দিলে দেখতে সুন্দর লাগবে। দেখো কত ভালো লাগছে, বোঝা যাচ্ছে না ওপর থেকে যেই জায়গাটায় সেলাই হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।